إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم ومن حديث النبوية صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أتدرون ما أكثر ما يدخل الناس النار الأجوفان الفم والفرج رواه متفق عليه وصدق رسوله النبي الكريم وقال الله سبحانه وتعالى في شان رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد طيفের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد
كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শিকারীপাড়া দক্ষিণপাড়া দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে 2025 সালের 11 ডিসেম্বরের পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি, আপনাদের সকলের প্রিয়জন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব এনামুল হক সাহেব, সভাপতি শিকারীপাড়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় ভাইয়ের নেক খেদমতগুলোকে কবুল করুন, মঞ্জুর করুন, সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস যার হয়েছে মানে গুণে ধরনের কি, ডায়াবেটিস অন্য রোগগুলোকে ডাকতে থাকে, আসো আমি আছি, তুমিও এখানে চলে আসো। আল্লাহ পাক ওনাকে শিফায়ে কামিলা আজালা নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, আপনাদের প্রিয়জন, আপনাদের প্রিয় মানুষ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, বাকুই উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, প্রিয় ভাই, সম্মানিত ভাই জনাব মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, ওলিউল্লাহ আল্লাহর বন্ধু, নামটা খুব চমৎকার। আল্লাহ পাক আমার ভাইকে সত্যিকার অর্থে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন, রব্বুল আলামিন ওনার খেদমতকে কবুল করুন। উনি বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেন, এখানেও আজকে আমার উপস্থিতি তো প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই দানগুলোকে আখিরাতের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যিনি প্রাঞ্জল ভাষায় আলোচনা শুনিয়েছেন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন আলিম দ্বীন জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, খতিব দৌলতগঞ্জ রেল স্টেশন জামে মসজিদ এলাকসাম। রব্বুল আলামিন আমার ভাইয়ের আলোচনাকে কবুল করুন, যারা যারা শুনেছেন আমল করার তৌফিক দান করুন, আমিন। ওনার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন, তরুণ বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, তরুণ প্রজন্মের অলংকার জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ গোলামুর রহমান সাহেব, খতিব শিকারীপাড়া দক্ষিণপাড়া দারুস সালাম জামে মসজিদ। আল্লাহ পাক আমার এই ভাইয়ের আলোচনাকে কবুল করুন। তিনি একটা মসজিদের খতিব, আল্লাহ পাক কাবার খতিব, মসজিদ নববীর খতিবদের সাথে ওনাকেও কবুল করুন, আমরা সবাই পড়ি আমিন। হযরত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম এখানে দেখতে পাচ্ছি, সকলের নাম পড়তে পড়তে অনেক সময় লেগে যাবে। যে সকল সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এসে আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন, আল্লাহ পাক তাদের জান্নাতকে অলঙ্কৃত করুন, আমরা সবাই বলি আমিন। যারা আসতে পারেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের যেই সমস্যার কারণে আসতে পারেন না, সমস্যাগুলো সমাধান করে সুস্থতার সাথে ওনাদেরকে নেক হায়াত দারাজ করুন, আমরা সবাই পড়ি আমিন।
হযরত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজম, আমার প্রিয় ভাইয়েরা, কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে মহব্বত করে আজকের তার বিশাল নীল আকাশের নিচে শিকারি পাড়ার সবুজ জমিনের উপর অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার, কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি? বেজান না তো? কেউ খুশির পরিমাণটা কি অল্প না বেশি? বেশি খুশি, মাশাআল্লাহ। আপনাদেরকে খুশি করেছেন কে? তাহলে সে রব্বুল আলামিনকে খুশি করা দরকার আছে কি নাই? আসুন তাহলে আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে মহব্বতের সাথে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আমরা সবাই পড়বো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সবাই পড়ি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। আপনাদের এই মঞ্চে, এই মাঠে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক সাহেব, আমি শুনেছি। এই মঞ্চে আলোচনা পেশ করেছেন ফয়জুল হক সাহেব, আমার খুব বন্ধু মানুষ। এখানে আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই তুল্য সিলেটের কৃতি সন্তান জনাব এম হাসিবুর রহমান, উনিও নাকি এখানে এসেছেন। এরকম বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত নামকরা ওলামায়ে কেরাম এসেছেন। তো ওনাদের রেখে যাওয়া সেই মঞ্চের মধ্যে আমি আল্লাহ পাকের একজন ক্ষুদ্র গোলাম। ওনাদের থেকে বয়সে একটু বড় হব, কিন্তু এলেমের দিক থেকে আমি ছোট, ওনারা আমার চেয়ে অনেক বড়। তো আমাকে রব্বুল আলামিন এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আসতে পেরেছি। আপনারাও কষ্ট করে এখানে এসেছেন, এই কনকনে শীতের মাঝে বসে আছেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আগমনকে কবুল করুন। যারা যারা অতীতে এখানে মাহফিলের আয়োজন করেছেন, যারা বেঁচে আছেন সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন। যারা আলোচনা করেছিলেন, শুনেছিলেন, আয়োজন করেছিলেন, তাদের মধ্য থেকে যারা দুনিয়ার সফর শেষ করে আখিরাতের উদ্দেশ্যে চলে গেছেন, রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সবাই পড়ি আমিন। আমরা আজকের এই মাহফিলে এসেছি, আমাদের কারো অন্তরের মধ্যে কোনো প্রকার ভয়ভীতি আছে? কোনো ভয়ভীতি নেই। আগে এমন অবস্থা ছিল, মাহফিলে আমরা আসতাম, স্টেজ থেকে নেমে নিরাপদে বাসায় যেতে পারবো কিনা সেটা আমাদের সন্দেহ ছিল। স্টেজ থেকে অনেক বক্তার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া থানায় নিয়ে গেছে, কি ঠিক না? আচ্ছা, এরপর মসজিদের খতিব জুমার খুতবা দেওয়ার জন্য আমরা যখন যেতাম, কমিটি আগেই বলে দিত আজকে গোয়েন্দা সংস্থার লোক আছে হুজুর। তা আমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। আজকে মসজিদ থেকে বাসায় আসা হয় কি হয় না জানি না, আসতেও পারি অথবা থানাতেও চলে যেতে পারি, জেল খাটা লাগতে পারে। আমরাও জেল খেটেছি, তবে আমরা আলেম ওলামারা জেল খাটলে লস নাই, আমরা সেখানে গিয়েও ইমামতি করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আজকে যে মাহফিলে আসছি, আমাদের গ্রেপ্তারের কোনো ভয় নেই।
ঠিক? আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাবে ওইরকম কোনো ভয় আছে? ওইরকম ভয়ও নেই। এই মাহফিলের জন্য কি কোনো অনুমতি লেগেছে? অনুমতিও লাগে নাই। মুসলমানের দেশ, কোরআনের কথা হবে, অনুমতির প্রশ্ন কেন? আগেরগুলো লাগছে না? আল্লাহু আকবার। দেখেন, আগে অনুমতি লেগেছে। যারা অনুমতির জন্য বাধা প্রয়োগ করেছিল সেই নেতা ফেতা হুমরা সুমরা আজকে সবগুলো পালিয়ে বেড়াচ্ছে। ঠিক না ভাই? ঠিক। কোরআনের মাহফিলে অনুমতি লাগবে। আরে কোরআন তো আল্লাহ নাজিল করে অনুমতি দিয়ে রেখেছেন, তোরা আবার অনুমতি দেয়ার কে? যারা অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সীমা লঙ্ঘন করার জন্য তাদেরকে অবকাশ দিয়েছিল, ঢিল দিয়েছিল। ছোট্ট বাচ্চারা ঘুড়ি উড়ায়, সকালে নাস্তা নাস্তা খেয়ে বন্ধের দিন খোলা আকাশের নিচে ঘুড়ি উড়াচ্ছে, সকাল 11টা পর্যন্ত ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ির নাটাই থেকে যখন সুতা ছাড়ে, অনেক দূর যখন ঘুড়িটা উঠলো, এরপর এখন ঘুড়ির নিচে দিয়ে লেজ একটা আছে না নাই? কেউ কয় লেঞ্জা, আপনারা কি লেঞ্জা করেননি কেন? এই তো মিলি গেছে গো, ঘুড়ির নিচে দি লেঞ্জা। আর লেঞ্জা এমনি নাচতে আছে দোলকের মতো, আর কয় ও মালিক আমি অনেক উপরে উঠে গেছি, তোমার ধরা ছোঁয়ার বাইরে। মালিক খুব তৃপ্তি পাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আরেকটু নাটাই ঘুরাই, সুতাটা ছাড়ি, তোমাকে আরেকটু উড়ার জন্য আমি অবকাশ দিচ্ছি। আরো উপরে যখন উঠলো, এখন মাথাও নাড়ে, লেঞ্জাও নাড়ে, বলতেছে হে মালিক এখন আরো অনেক উপরে, তোমার ধরা ছোঁয়ার বাহিরে। কিছুক্ষণ পর মানুষ কয় এতক্ষণ তো পেটের মধ্যে কিছু আসিল, এখন হেডের মধ্যে বুক লাগছে। হেডের বুক কয় না নিও, হেডের বুক লাগছে তো আর যা গুনটি উড়াইতার ন, ওর নাটাই ঘুরানো শুরু করছে। এবার আপনারা কোন সে গুনটি গা কি মালিকেরা তো আইব না? সীমা লঙ্ঘন যখন করতে চেয়েছে, আল্লাহ পাক বলেন যে আচ্ছা ঠিক আছে, একটু সীমা লঙ্ঘনের অবকাশ দেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যার হাতে অসংখ্য মুসলিম ইসলাম কবুল করেছে, তাকে ট্যাগ লাগানো হয়েছে জেনাবে বিচারী। শয়তানতা বিশ্বাস করবে না। যখন আমি সাঈদী হুজুরের কবর জিয়ারতে গেলাম, তখন সুখরঞ্জন বালি আমার সাথে দেখা করতে আসে। এই মোবাইলটার মধ্যে সেই ছবি আছে। আমাকে জড়ায় ধরছে, সাঈদী হুজুরের খুব প্রিয় মানুষ আমাদের এলাকায় আসবে, শামীম সাঈদী, মাসুদ সাঈদী আমাদেরকে জানিয়েছেন, এই জন্য আমি বাড়ি থেকে ছুটে আসছি। হুজুরকে তো দেখবো না, হুজুরের প্রিয় মানুষকে দেখবো। তা আমি বললাম আপনি সাক্ষী দিলেন না কেন? আমার মা আমাকে দুধের দিব্যি, আমরা বলি কসম, হিন্দুরা বলে দিব্যি, আমার মা আমাকে দুধের দিব্যি দিয়েছে। বাবারে, হুজুর খুব ভালো মানুষ, তোর ভাই বিশ্বরঞ্জন বালিকে হুজুর খুন করে না, হুজুর জানেও না। তুই যদি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেস, তাহলে আমি দুধের দিব্যি দিলাম, আমার এই যে দুধ পান করেছিস এটা তোর জন্য হারাম। সুখরঞ্জন বালি প্রতিশ্রুতি দিয়েছেন যে মা আমি ওনার বিরুদ্ধে কোনো সাক্ষী দেব না। যখন হাইকোর্টে উকিলদের সাথে বসছে, উকিলের চেম্বারে উনি বলছেন যে আমার পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া সম্ভব নয়, সেখানে তার চোখ বেঁধে তাকে ক্যালকাটা পাঠিয়ে দেওয়া হয়। আমাকে সেই ইতিহাসগুলো তিনি জানালেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন আল্লাহর ওলিকে জেল খাটতে হয়েছে। চট্টগ্রামের সিংহপুরুষ সাখা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি বলেছেন এই মানুষটা যেরকম 6 ফিট লম্বা, এই মানুষটা মাথা যেরকম উঁচু করে চলে, কোনোদিন কারো কাছে মাথা নত করে না। ফাঁসি দিবে দিয়ে দাও, তারপর আমি তোমাদের কাছে মাথা নত করব না, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলেছিলেন। মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সহ 5 জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। আল্লাহ পাক বলছে সীমা লঙ্ঘন করছো, সীমা লঙ্ঘন করার আমি অবকাশ দিচ্ছি। এরপর রব্বুল আলামিন জানিয়ে দিলেন কি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। প্রিয় বন্ধুগণ, আপোষহীন নেত্রী যাকে বলা হয়, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, তাকে গ্রেপ্তার করে যে জেলখানায় রাখা হয়েছিল,
সেখানে একটা মশারি দেয়া হয় না, নাজিমুদ্দিন রোড, সেখানে তেলাপোকা ছেড়ে দেওয়া হয়েছিল, ইঁদুর ছেড়ে দেওয়া হয়েছিল। এরকম একজন আপসহীন নেত্রী, একজন ভালো মানুষ, তার ব্যাপারে কাহারও কোনো নেগেটিভ বক্তব্য নেই। এই মানুষটাকে এইভাবে কষ্ট দিয়েছেন, বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়েছে দেশের বাইরে যাওয়ার জন্য। তিনি বলেছেন, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু, আমি এই দেশের জনগণকে রেখে আমি দেশের বাইরে যাব না। আজকে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। জেলখানার মধ্যে স্লো পয়জন দিয়ে দিয়ে, স্লো বিষ প্রয়োগ করে 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 ওনাকে অসুস্থ বানায় ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যদি হায়াত থাকে আল্লাহ সুস্থ করে দিন, আর হায়াত যদি পুড়ে যায় আল্লাহ ঈমানের সাথে তলব করুন। আমরা সবাই বলি আমিন। জুলুমের একটা শেষ আছে। সারা পৃথিবীতে পদত্যাগ এর নিয়ম আছে, পদত্যাগ করে, কিন্তু ছাত্ররা আন্দোলন করছে, জনগণ আন্দোলন করছে পদত্যাগের, আর তারা করছে দেশ ত্যাগ। এমনকি 300 এমপি, নেতা ফেতা, হোমরা সোমরা যা কিছু আছে সব গায়েব হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আর নাই। কি ঠিক না বেঠিক? কথাটা বলছি এই জন্য যে আগে আমরা কোরআনের মাহফিল গুলো করতে অনুমতি লাগতো। তোমরা কোরআনের মাহফিলের অনুমতির জন্য বাড়াবাড়ি করেছিল, সেই বাংলাদেশ থেকে আল্লাহ তোমাদেরকে বিতাড়িত করে দিয়েছে। অতএব ভবিষ্যতে যারাই ক্ষমতায় আমরা আসব, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যা কিছুই করি দেশের জনগণের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, ওলামা ইকরামের সাথে কোনো প্রকার বেয়াদবি আমরা করব না। বেয়াদবি করা যাবে না। যদি বেয়াদবি করা হয় তাহলে পাখা যদি অতিরিক্ত গজানো শুরু করে, তাহলে পিপিলিকা পাখা গজায় মরিবার তরে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আপনারা একটু বলেন, কোরআনে মাহফিলে আসতে পেরে এখন পর্যন্ত খুশি আছেন তো, নাকি এই কথাগুলোতে বেজার হয়ে গেছেন? ওই দুইজন যে পিছনের দিকে যাচ্ছে এরা মনে হয় বেজার হয়ে গেছে, নাকি বেজার হয় নাই? আচ্ছা ভাই, যদি আপনাদের কোনো মিস কল এসে থাকে সেরে আবার চলে আসেন। আমরা মূল আলোচনার দিকে চলে যেতে চাই, আর কথা নয়। আমরা আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য এখানে এসেছি। শুধু কোরআনের মাহফিলে বাধাগুলো দিতে কষ্ট থেকে কথাগুলো বলেছি। ভবিষ্যতে আমরা কেউ এই বাধা দেব না। দিবেন কি বাধা দিবেন? দিব না। আল্লাহ বাংলাদেশটাকে কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। এই বাংলাদেশটা আউলিয়া ইকরামের দেশ, এই বাংলাদেশটা উলামা ইকরামের দেশ। কথা কোন ঠিক না ঠিক? এই বাংলার জমিনে, সিলেটের জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই। চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, হযরত আমানত শাহ রহমতুল্লাহ আলাই। ঢাকার জমিনে শুয়ে আছেন হযরত খাজা শাইখ শরফুদ্দিন রহমতুল্লাহ আলাই, যিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ভাগিনা। এরপর রাজশাহীর জমিনে শুয়ে আছেন হযরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই। রংপুরের জমিনে শুয়ে আছেন হযরত শাহ কেরামত আলী রহমতুল্লাহ আলাই। খুলনার বাগেরহাটের জমিনে শুয়ে আছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। আর বরিশালের জমিনে শুয়ে আছেন হযরত নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই, হযরত আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, হযরত শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর ওলিদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলি আমিন। চরমনাইয়ের জমিনে শুয়ে আছেন হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। সেই ওলামা ইকরাম বুজুর্গান দ্বীন বাংলার জমিনে দ্বীনের প্রচার করে গেছেন। ফিরোজপুরের জমিনে শুয়ে আছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আউলিয়া ইকরামের দেশ, ওলামা ইকরামের দেশ। আমরা বলতাম 1 ইঞ্চি জমিও আমরা দাদা বাবুদেরকে ছেড়ে দেব না। আমরা দেই নাই। আল্লাহ পাক এটা কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলে আমিন। প্রিয় বন্ধুগণ, যে কোরআনের কথা আউলিয়া ইকরাম বলে গেছেন সেই কোরআন নিয়ে বসেছি। সেই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটু কথা বলেন। সূরাটার নাম কি বলেছি? সূরা আলে ইমরানের
102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে নেয়া একখানা হাদিস আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি সেই আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিফদলিল্লাহি তাআলা, বিওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাদের সকলকে বাস্তব জীবনে তার আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আমাদের আলোচনা শুরু। একটু আমরা ঈমানটাকে তাজা করার জন্য আমরা 3টা স্লোগান দেব। সেই স্লোগানটা হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেই স্লোগানটা আমরা 3টা ভাগে, আমরা প্রথম 2টা ভাগে ভাগ হব। 40-এর উপরে যাদের বয়স আমরা প্রথম একটা স্লোগান দেব, 40-এর নিচে যাদের বয়স সেকেন্ড টাইম ওনারা, থার্ড টাইম 40-এর উপরে নিচে মিলে সবাই মিলে একটা। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার অলিউল্লাহ ভাই কি 40-এর উপরে না নিচে? অনেক উপরে না? আচ্ছা, তাহলে ভাই আমার কাতারে, ভাইও আমার কাতারে আসেন। তাহলে আমরা বুড়াগুন আগে সারি জ্বালাই, এরপরে হোলাইন করে ছাড়ি দেবো। দেখি আজকে আমরা কারা কতটুকু আগাইতে পারি। বয়স্করা রেডি তো? 40-এর উপরে তাকবীর হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমগো সংখ্যা মনে হয় কম। আচ্ছা দেখি 40-এর নিচের অবস্থা কি? নারায়ে তাকবীর। যে যুবকদের অবস্থান বেশি, আওয়াজও বেশি, তাহলে বোঝা যায় ভবিষ্যতে এই যুবকরাই রাষ্ট্রটা পরিচালনা করবে ইনশাআল্লাহ। এবার আমরা সবাই মিলে 40-এর উপরে 40-এর নিচে সবাই মিলে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে খুশি হয়ে যান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মদ জুয়া যেখানে, ইয়াবা আছে যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, শীত সব চলে গেছে। শীতের কথা মনেও নেই। হাগলা হাক্কালা আড়াচ্ছ, আরে বালায় মনে করছ। শীতের কথা মনে করাই দেন, এখন হয়তো একটু শীত লাগতে পারে, কিন্তু আমরা সব ভুলে গেছি। আসলে সূরা আলে ইমরান, বলেন সূরাটার নাম? আয়াত নাম্বার 102। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা কেহই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মহান আল্লাহ সত্যই বলেছেন। এই হচ্ছে আমাদের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল অনুবাদ। এবার আসুন আমরা শব্দে শব্দে তাফসীরের দিকে চলে যাই। আমি ডাইরেক্ট কোরআন থেকে তাফসীর করতে চাই। আপনারা কি তাফসীর শুনবেন নাকি কিচ্ছা কাহিনী শুনবেন? আচ্ছা, তাফসীর শুনবো আমরা ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের কি লাভ হবে না লস হবে? আচ্ছা, আপনারা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে তিনি ছিলেন ইসলামের চিরদুশমন। যখন দারুন নদওয়ায় সিদ্ধান্ত হলো আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, এবার এই দায়িত্ব কে গ্রহণ করবে? মাথা গরম ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন যে মুহাম্মদের শিরচ্ছেদ আমি করব। ঢালাল তলোয়ার দিয়ে দিল, ঘোড়ায় করে রওনা দিয়েছে। পথের মধ্যে কোরআন তাকে আকর্ষণ করলো, সূরা তাহা তেলাওয়াত শুনলো। এটা ঘটনা আপনারা সবাই জানেন, এই জন্য ঘটনাটা আমি বলতে চাচ্ছি না, শুধু টাচ করে যাচ্ছি। তাহা
ما أنزلنا عليك القرآن لتشقى তেলাওয়াত চলছে তো চলছে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى এখান পর্যন্ত যখন পৌঁছে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি টপ টপ করে ঝরা শুরু করলো। বোন রে আমার, ও আমার বোন ফাতেমা, আমার ভগ্নিপতি সাঈদ, তোমরা যে কোরআন তেলাওয়াত করলা, আমার দিল সাক্ষী দিচ্ছে এটা মানুষের রচিত কোনো কথা নয়। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা এই কোরআন থেকে দূরে সরে যাবে, মুখটাকে ফিরিয়ে নেবে, রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকুচিত করে দিবেন আর হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবেন। ওমর তো বুঝতেন। এরপর বোনকে প্রশ্ন করলো, বোন, যদি আমি ঈমান না আনি, কোরআনকে না মানি, তাহলে আমাকেও কি অন্ধ করে উঠানো হবে? বলে, হ্যাঁ ভাইয়া, আমি আর দেরি করতে চাই না। তিনি কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিল ইসলামের দুশমন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শানে বলেছেন যে জাহিলিয়াতের মধ্যে শ্রেষ্ঠ, ঈমান আনার পর ইসলামের মধ্যেও সে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন নাকি? আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মিশরের নীল নদ, সেই মিশরের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস মিশরের গভর্নর, অর্থাৎ এখনকার সময় প্রাদেশিক মুখ্যমন্ত্রী, যেরকম সেই মুখ্যমন্ত্রী। তিনি রাস্তা দিয়ে বের হলেন, যখন নীল নদের পাড়ে দিয়ে যাচ্ছেন, দেখেন অনেক লোকের সমাগম। কি হচ্ছে তার জানা ছিল না। তিনি ছুটে গেলেন, সেখানে কি ভালো কোনো কাজ হচ্ছে নাকি মন্দ কোনো কাজ হচ্ছে। গিয়ে দেখতে পেলেন একজন কুমারী মেয়েকে সুন্দর করে শাড়ি পরানো হলো, তার শরীরের মধ্যে সোনার অলংকার লাগিয়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ভিতরে ঢুকলেন, প্রশ্ন করলেন, ঘটনা কি, এখানে কি হচ্ছে? বলল যে, গভর্নর, আমাদের নীল নদের পানি শুকিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর এই সময়ে আমরা একটা কুমারী মেয়েকে সাজগোজ করে এই নদীর পানির মধ্যে ছেড়ে দেই। এরপর নদীতে জোয়ার আসে, মেয়েটার কি অবস্থা, সেই নীল নদের পানি ওই মেয়েটাকে টেনে নিয়ে চলে যায়, আর মেয়ের খবর পাওয়া যায় না। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান, নিঃসন্দেহে এটা কুসংস্কার। আমি যতক্ষণ মিশরের গভর্নরের দায়িত্বে আছি, এই ধরনের কোনো কাজ এখানে হতে দেয়া যাবে না, আমি করতে দেব না। যদি তোমরা এরকম কোনো কুমারী মেয়েকে নদীতে ফেলে দাও, তাহলে আমি তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করব। তোমরা অপেক্ষা করো। একটা চিঠি লিখলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর চিঠির জবাবে দুইটা চিঠি লিখলেন। মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনি আপনার সিদ্ধান্তে সঠিক, অতএব এই সিদ্ধান্তের উপর আপনি অটল থাকুন। আরেকটা চিঠি লিখেছেন নীল নদের পানির উদ্দেশ্যে। ও নীল নদের পানি, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে প্রবাহিত হও, তাহলে তোমার প্রতি আমার কথা আছে। আর যদি তুমি নিজে নিজে প্রবাহিত হও, তাহলে তোমার প্রতি আমার কোনো কথা নাই।
আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও আর মুহূর্তকাল অপেক্ষা করা যাবে না, তোমার বুকে তুমি জোয়ার সৃষ্টি করে দাও। আর যদি নিজে নিজে প্রবাহিত হও তাহলে আমার কোনো বক্তব্য নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস নীল নদকে লেখা সেই চিঠিটা পড়লেন, পড়ে দুপুরবেলা নীল নদের পানির মধ্যে ছেড়ে দিলেন। তিনি তার রাজকীয় দায়িত্ব পালন করছেন। পরের দিন দুপুরবেলা তিনি নীল নদের কাছে গেলেন, গিয়ে দেখতে পেলেন 16 গজ উঁচা হয়ে নীল নদের পানি প্রবাহিত হচ্ছে। 16 গজ, 16 দুগুণে কত? 32 হাত উঁচা হয়ে নীল নদের পানি প্রবাহমান। সেই যে প্রবাহমান, আজও নীল নদের পানি আর সেইভাবে কমে নাই, প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছিলেন, কোরআন তাকে আকর্ষণ করেছে, কোরআনকে তিনি অনুসরণ করেছেন, তিনি ঈমান এনেছেন, ইসলামের পথে অটল ছিলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নীল নদের পানি পর্যন্ত শুনতে বাধ্য হয়েছে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এবার আপনারা একটু বলেন, সেই কোরআনটা কি আমাদের কাছে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদার কারা? যারা ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথম ঈমান এনেছি এক আল্লাহর প্রতি। আল্লাহ কয়জন? একজন। এক আল্লাহ কোথায় আছে? কোরআনে আছে? 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 একটা আওয়াজ করেন। সন্দেহের মধ্যে পড়ে গেছেন। কুমিল্লার মানুষ, আলেম ওলামা, দেশের মানুষ, সন্দেহ পড়ার তো কোনো কথা নয়। আল্লাহ যে একজন তা কোরআনে আছে। পুরো একটা সূরাই আল্লাহ পাক সম্পর্কে নাজিল করা হয়েছে, সূরা ইখলাস। জানেন আপনারা সেই সূরাটা? যারা পারেন আমার সাথে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার তেলাওয়াত হয়ে গেছে। আমরা প্রত্যেকেই কিন্তু 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। ও রাসূল, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আহাদ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনি কারো জন্ম নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর সে রব্বুল আলামিন, তার সমকক্ষ আর কেউ আছে? আর তার সমকক্ষ কেউ না। আমাদের কিন্তু সূরা ইখলাস 2 বার তেলাওয়াত হয়ে গেছে। হয়ে গেছে না? আমরা প্রত্যেকে কিন্তু 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে গেছি। তাহলে আপনারা বলেন তো, যারা আমরা মাহফিলে বসে আছি, আমাদেরকে লাভ হচ্ছে না লস হচ্ছে? আমরা 20 পারা সওয়াব পেয়ে গেছি, আর একটাবার পড়লে তো পুরা 30 পারা। একটাবার পড়া যাবে? আসেন সবাই পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা তো সেই রবের প্রতি ঈমান এনেছি যিনি এক, একক, অদ্বিতীয়। আমরা কালেমায়ে শাহাদার মাধ্যমে ঘোষণা দিয়ে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত এমন একটি সময় রয়েছে, যেই সময় আপনি পাঠ করলে আপনার কলমায়ে শাহাদাত পড়া শেষ, আপনার জন্য জান্নাতের 8টি দরজাই রব্বুল আলামিন খুলে দেবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সেই সময়টা কখন? আমরা প্রতিদিন কয়বার ওযু করি? 5 বার।
5 বার অজু করি, অজু শেষ, অজু অবস্থায় কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, অজু করতে থাকবো মনোযোগ দিয়ে। অজু শেষ, এরপরে উপরের দিকে তাকায় কলমা শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা শাহাদাত পড়া শেষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তাৎক্ষণিকভাবে জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের নামাজ আমরা কারা কারা পড়বো না, একটা হাত উঠান তো। ফজর পড়বো না, ভুলে কয়েকজন হাত উঠাই ফেলছে। আসলে নামাজি মানুষ তো, হুজুর কি পড়বো না এই ব্যাপারে কেউ ওয়াদা নেবে নাকি? যদি বলি যে ফজরের নামাজ কে কে পড়বে, সবাই হাত উঠাবে, এটা স্বাভাবিক। আগামীকাল ফজরের নামাজের জন্য যে অজু করব, তখন থেকে আমরা আমলটা শুরু করে দিই, পারা যাবে? অজু শেষেই আমরা কোন কালেমাটা পড়বো? কালেমায়ে শাহাদাত। এবার আপনারা বলেন, আল্লাহ কয়জন? একজন। আল্লাহর কি মা বাপ, দাদা দাদি, নানা নানি, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি কোনো কিছু আছে? কোনো কিছু নাই। আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তো এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আমাদের বাংলাদেশের দক্ষিণে যে বিশাল বড় জলরাশি, পানি আর পানি, ওই সমুদ্রটার নাম কি? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। প্রিয় বন্ধুগণ, আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, বিশাল জলরাশি। সেই সাগরের মধ্যে বড় বড় তিমি আছে, হাঙ্গর আছে, বড় বড় জলজ প্রাণী আছে। এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 16 বছরে বা এর আগে শেখ মুজিবুর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, কারো কাছে কি কোনো চিঠিপত্র লিখছে যে আমি সমুদ্রের মধ্যে আমার প্রাণীগুলোকে খাওয়াইতে পারতেছি না, তোমরা কিছু সাহায্য করো? চিঠিপত্র লিখছে নাকি? তাহলে আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই সমুদ্রের মধ্যে যে তিমি মাছ থাকে, একটা তিমি মাছ এক বেলায় খায় 40 টন খাবার। আল্লাহু আকবার। একটা তিমি এক বেলায় খায় কয় টন? 40 টন। 40 টন আপনার শিকারি পাড়ার মানুষ সবাইকে যদি ভাগ করে দেয়, 1 সপ্তাহে খাই শেষ করতে পারবে না, কি ঠিক না? ঠিক। সে 40 টন খাবার এক বেলায় খায়। যদি তিমি 3 বেলা খায়, তাহলে 3 4 12 120 টন। তিমি মাছ বাচ্চা দেয়, স্তন্যপায়ী। সেই তিমি মাছের বাচ্চা প্রথম যে দুধ পান করে, সেই দুধ পানের পরিমাণ হচ্ছে 55 মণ, 2 টন। সুবহানাল্লাহ পড়বেন না? এই তিমি মাছের কে খাওয়াইয়া রাখছে? কারো সাহায্য দরকার হয়েছে? এখানে পশ্চিম কোন দিকে? পশ্চিম এই দিকে, পূর্ব এই দিকে। The sun rises in the east and sets in the west. সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য, এটাই নিয়ম। আজকে সূর্য যেখান দিয়ে উদিত হয়েছে যত মিনিটে, আগামী বছর 11 ডিসেম্বর সূর্য ঠিক তত মিনিট সেই স্থান দিয়ে উদিত হয়ে ওই স্থানে অস্ত যাবে। কি ঠিক? ঠিক গত বছরও সেম তাই হয়েছিল। এই যে প্রত্যেকটি বছর একটা নির্ধারিত সময়ে, এক এক দিন এক এক সময়ে আল্লাহ পাক সূর্যটাকে উঠাচ্ছেন, সূর্যটাকে ডুবাচ্ছেন। আল্লাহ কি কারো সাহায্য নিতে হয়েছে? এই সূর্যটা কত বড়? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। কথা একটু বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হয় কিনা জানি না। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো, সূর্যের চেয়ে আরো বড়, সূর্যের চেয়ে আরো ছোট প্রায় 20,000 কোটিরও বেশি নক্ষত্র রয়েছে। আবার এই গ্যালাক্সির মধ্যে ব্ল্যাক হোল, একটা ব্ল্যাক হোলের মধ্যে সূর্যের মতো এরকম 2000 নক্ষত্র, শেষ হয়ে যেতে মাত্র সময় লাগবে 1 সেকেন্ড। কয় হাজার সূর্য? কথা কি খেয়াল করতেছেন? একটু খেয়াল করবেন। কয় হাজার সূর্য? 2000 সূর্য।
একেবারে শেষ হয়ে যেতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। তাহলে সেই ব্ল্যাক হোলটা কত বড়? এগুলোর একমাত্র স্রষ্টা একজন, তিনি কে? আমাদের স্রষ্টা একজন, তিনি কে? আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। তিনি তো আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই, তৃষ্ণার্ত হয়ে যাই, আমার পানাহারের ব্যবস্থাও তিনি করে দেন। আর আমি যখন অসুস্থ হয়ে যাই, সেই রব্বুল আলামিন আমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো সেই রব যিনি মাতৃগর্ভে যেইভাবে চেয়েছেন আমাদেরকে ঠিক সেইভাবেই সৃষ্টি করেছেন। এক বাবার যদি 5 ছেলে হয়, আমার ওয়ালিউল্লাহ ভাই, আপনার আপন ভাই না? একটু আগে গেলেন যে আমরা 5 ভাই। 5 ভাই, দেখছেন কেমনে মিলে গেছে, আমরাও 5 ভাই। এক বাবার ঘরে ধরেন 5টা ছেলে, 2 ভাই তো স্টেজে একত্রিত হয়েছে, না আরো কোনো ভাই আছে এখানে? উনিও আপনার ভাই? জি। এক মায়ের সন্তান? এক মায়ের। আচ্ছা, দেখেন প্র্যাকটিক্যাল, এক মায়ের সন্তান, চেহারা হালকা কিছু মিল থাকতে পারে কিন্তু হুবহু মিল নেই, কি ঠিক? গলার আওয়াজে সেই মিল পাবেন না। এরপরে আসেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা আঙ্গুলের ছাপ। আপনি যত বড় শিক্ষিত হন, জায়গা জমিন কিনতে যান আর বেচতে যান, প্রথম এই ঠেঙ্গা, একটা ঠেঙ্গানি বুঝেন, ঠেঙ্গা বুঝেন তো? কেন? কাঠের টুকরা, কাঠের টুকরা ঠেঙ্গা কয় আর কি। এই ঠেঙ্গার মধ্যে কালি লাগানো থাকে, কালির মধ্যে আপনি সাব রেজিস্টার হিয়ানো যায়, এটা মারণ লাগে একেবারে ভালো করে, এমনি ডলে জোরে ডলে, ডলছে ভালো করে লাগছে। এরপরে প্রত্যেকটা পাতায় পাতায় আপনার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। আপনি যত বড় শিক্ষিত হন, আপনি সিগনেচার দেন আর না দেন, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপনার ম্যান্ডেটরি। এর কারণ কি? এখানে ওনারা 2 ভাই প্রেজেন্ট, যদি 2 ভাইয়ের ফিঙ্গারপ্রিন্ট নেন, দেখবেন যে 2 ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টে মিল নেই। সারা ওয়ার্ল্ডের একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজন ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল থাকবে না। সিগনেচার জাল হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট কোনোদিন জাল হবে না। এবার বলেন, এইভাবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এটা হলো কুমিল্লা জেলা লালমাই উপজেলা, আগে ছিল লাকসাম। ধরেন আপনি লাকসাম বাজারে গেলেন, লাকসাম বাজার থেকে আরএফএল কোম্পানিতে, এখন অনেক বড় কোম্পানি, আরএফএল কোম্পানির 20 লিটারের একটা লাল বালতি আপনি কিনলেন। আপনি গেলেন টেকনাফ, কক্সবাজার, সেখানে গিয়ে আপনি গোসল করবেন, লাল বালতি একটা আপনার দরকার, পছন্দ করেন লাল, সেখানে গিয়ে আপনি আরএফএল এর লাল বালতি একটা কিনলেন। এই লাল বালতি আর ওই লাল বালতি একই রকম, কোনো পার্থক্য নেই, কারণ একটা ডাইস থেকে বেরিয়ে আসছে। এবার আপনি যান টেকনাফ সফর শেষ করে তেঁতুলিয়া, সেখানে আপনি গোসল করবেন, আপনার মনে চায় লাল বালতি একটা কিনবেন, তো আরএফএল এর লাল বালতি একটা কেনেন। ওমা, এটা তো আমগো লাকসামের বালতি যেটা ওই রকমই, এটা তো আমগো টেকনাফ যেটা ব্যবহার করছে ওই রকমই, তো এখানে তো কোনো পরিবর্তন নেই, একই রকম, একই ডাইস থেকে বেরিয়ে আসছে। বাংলাদেশে আরএফএল কোম্পানির 20 লিটার বালতি লাল রঙের সবগুলো একই রকম, কিন্তু একই ডাইস মায়ের মাতৃগর্ভ থেকে 5 সন্তান বেরিয়ে আসছে, 5টা 5 রকম। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো সেই রব, তিনি তো সেই আল্লাহ। মায়ের গর্ভে তিনি যেইভাবে চেয়েছেন তোমাকে ঠিক সেইভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা ছিলাম কোথায়? মায়ের গর্ভে। একটু আওয়াজ করেন, কোথায়? মায়ের গর্ভে। আহা, মা কত কষ্ট করেছেন। ভাইয়ের মা বাবা আছেন নাকি? আব্বা নাই, ইন্তেকাল করেন। আপনার মা বাবা আছেন? কেউ নাই। যার মা নাই বাবা নাই সে বুঝবে খুব বেশি। মায়ের গর্ভে আমরা ছিলাম। প্রথম যখন মায়ের গর্ভে গিয়েছে মা, ঠিক মতো 3 মাস শুধু বমি করেছেন, খেতে পারেন নাই। যেটাই খেতে যান শুধু দুর্গন্ধ, পোলাও দিলেও গন্ধ লাগে, খেতে পারে না। এখন অত্যাধুনিক ওষুধ বের হয়েছে, এখন একটু কষ্টটা কম হয়। এরপর যখন 4-5 মাস পার হয়ে গেল, 6 মাস,
তখন আমরা আস্তে করে বড় হওয়া শুরু করলাম, তখন মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলাম। চিত হয়ে শুয়েছেন, আর চিত হয়ে থাকতে পারেন না, ব্যথা করে। ডান কাতে শুয়েছেন, ডান কাতে থাকতে পারেন না, বাম কাতে শুয়েছেন। এইভাবে করে করে 9 মাস, 9.5 মাস, 10টা মাস মায়ের গর্ভে আমরা ছিলাম। যেদিন আমরা দুনিয়াতে আসব সেদিন মা ধরেন রান্না বান্না করেছে, সবাইকে খাবার দিয়েছে, সবাই খেয়েছে। মা খেতে বসেছেন, হঠাৎ করে হাঁটু দিয়ে মারলাম গুতা, মাথা দিয়ে মারলাম ঢুস। মা আর বসে থাকতে পারলেন না, মা দাঁড়িয়ে গেলেন, প্রচন্ড ব্যথা, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। মা শুয়ে পড়লেন, জবাই করা মুরগির মতো রক্তাক্ত হয়ে গেলেন, ছটপট শুরু করে দিলেন। মায়ের কঠিন প্রসব বেদনার মধ্য দিয়ে আমরা দুনিয়ার বুকে এসেছি। যখন দুনিয়াতে আসলাম মনে হয় যেন মায়ের জীবনটা বের হয়ে যাচ্ছে, এত কষ্ট। এরপর ধাত্রী পরিষ্কার করে মায়ের কাছে যখন এনে দিয়েছেন, আপনার সন্তানের দিকে একটা নজর তাকা। কি তাকাবো, এত কষ্ট পেয়েছি। কারে একটু মাথাটা ঘুরান না। ঘুরে যখন বাচ্চার দিকে নজর করছে, আরে বাচ্চার ঠোঁট এরকম করতেছে, আরে আমার বাচ্চাটা ক্ষুধার্ত। মা গর্ভকালীন কষ্ট, প্রসবকালীন যন্ত্রণা সব ভুলে গিয়ে আমাদেরকে মুখের মধ্যে দুধটা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মায়ের সাথে কি বেয়াদবি করা যাবে গো? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আপনাদের কোনো কষ্ট হয়? আর 10-15 মিনিট সময় দিতে পারবেন? আর একটু বেশি দিতে পারবেন? আচ্ছা, আপনারা বসেন মনোযোগ দিয়ে। এই উঠাউঠি করলে কিন্তু আমার কষ্ট লাগে, আমি অনেক দূর থেকে আসছি। উঠাউঠি করলে মনে হবে যে আপনারা মনে আমার আলোচনা বুঝেন না। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে, শুধু একটু মনোযোগী হন, আশা করি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, বান্দারে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত করো না। একটু আওয়াজ করেন, ইবাদত করব কার? আল্লাহ। এর পরপরই আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। তারা একজন অথবা তাদের উভয়জন তোমাদের কাছে যদি বার্ধক্য উপনীত হয়, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে তোমরা উত্তম কথা বলো, নম্রতার সাথে কথা বলো। এরপর তোমাদের দয়ার বাহু তাদের জন্য সম্প্রসারিত করে দাও, আর তাদের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে আমাদের অনেক ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। এমনও অনেক লোক আছে যারা বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায়, মা বাপকে ভিন্ন করে দেয়। এরকম আছে না নাই? মা বাবার খোঁজ খবরও নেয় না। রিদা রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, আপনি যদি মা বাবাকে খুশি করে ফেলতে পারেন, আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যাবে। যদি মা বাবা বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামটা কি বলেছি? আলকামা নামটা কি বলেছি? সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। মৃত্যু শয্যায় শায়িত কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবেন, জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে বসা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবান দিয়ে কালেমা বের হচ্ছে না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বেলাল আমি এখানে বসলাম, তুমি দৌড়ে যাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আলকামা মৃত্যু সজ্জায়, মনে হয় যেন কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে, কিন্তু তার জবান দিয়ে কলেমা বের হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নবীজির কাছে। নবীজি একটু চিন্তা করলেন, আলকামার বাপ তো নাই, মা তো বেঁচে আছে, তার মাকে একটু খবর দাও। আলকামার মাকে খবর দিল, মা আসছে। এই আলকামার মা, আলকামা তো ইন্তেকাল করছে, মারা যাচ্ছে, কিন্তু তার জবান দিয়ে কলেমা বের হচ্ছে না, ঈমান হারা হয়ে মরতেছে। আলকামার মা বললেন, হুজুর আমি তো এতে খুশি, তোমার ছেলে ঈমান হারা হয়ে মারা যাচ্ছে, তুমি খুশি? বলে হ্যাঁ। কেন? সে তার স্ত্রীকে প্রাধান্য দিয়ে আমাকে অবজ্ঞা করেছে, এই জন্য আমি তার উপর অসন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তাকে কি ক্ষমা করা যাবে না? কয় না। ঠিক আছে। নবীজি আর চাপাচাপি করলেন না। এই বেলাল, তাড়াতাড়ি করে জোরে সাউন্ড করো, আওয়াজ করো, ঘোষণা দাও লাকড়ি খড়ির ব্যবস্থা করতে। এবার আলকামার মা চোখ বড় করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি খড়ির ব্যবস্থা করবে, কি দরকার? কি করবেন লাকড়ি দিয়ে? গর্ত করব, লাকড়িতে আগুন জ্বালাবো, সে আগুনের মধ্যে তোমার সামনে দিয়ে আলকামাকে ছেড়ে দেব, আগুনের মধ্যে জ্বলে পড়ে মরার আগে শেষ হয়ে যাবে। আলকামার মা কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামাকে আমি গর্ভধারণ করেছি, দুধ পান করাইছি, শৈশবে তাকে লালন পালন করেছি, সে আলকামা আমার সামনে দিয়ে বড় হলো, আপনি আমার সামনে আলকামাকে জ্বালায় পড়ে শেষ করে দেবেন, আমি মা হয়ে কি করে সহ্য করব? নবীজি বললেন, আলকামার মা শোনো, তোমার সামনে তাকে আমি আগুন দিয়ে জ্বালাবো, জাহান্নামের আগুনের তুলনায় এই আগুনটা হচ্ছে ধোঁয়া মাত্র, এর চেয়ে 70 গুণ উত্তপ্ত জাহান্নামের আগুন। তুমি যদি তাকে ক্ষমা না করো আর সে যদি বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে সে আলকামার জন্য তো জাহান্নাম অবধারিত। এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী করে আমি বললাম, ওগো আল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও। বেলাল এবার দিলেন দৌড়, দৌড়ে চলে গেলেন আলকামার কাছে, গিয়ে দেখতে পেলেন আলকামার জবান দিয়ে বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা ঈমান অবস্থায় দুনিয়া থেকে সাহাবীর মর্যাদা নিয়ে বিদায় নিয়েছেন। প্রিয় বন্ধুগণ, যদি মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করে বেয়াদবি করি, হয়তো এমনও হতে পারে ইন্তেকাল ঈমান হারা অবস্থায় হতে পারে। আমরা কি বেঈমান অবস্থায় কেউ মরতে চাই? তাহলে যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, যে বাবার ঔরস থেকে মায়ের মাতৃগর্ভে আমরা গিয়েছি, সেই মা বাবার সাথে আমরা কেউ বেয়াদবি করব না। রাজি আছেন? আর যাদের মা বাবা নেই, আপনারা তাদের জন্য দোয়া করবেন, যদি বেয়াদবি করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চান। আর যাদের ঈদের বাজার করবেন, তার কাছে টাকা নাই, পয়সা নাই, একজন রাষ্ট্রপতি অর্ধ পৃথিবী করেছে শাসন দুলার তক্তে বসে, সে ওমরের কাছে বাজার করার টাকা নাই, ঈদের বাজার করবে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী গো আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের কারোর জন্য কিছু দরকার নাই, ছোট বাচ্চাটার জন্য অন্তত একটু ঈদের ড্রেস কিনেন। তিনি একটা চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি লিখলেন, আবু উবায়দা, ঈদের বাজার করার মতো টাকা পয়সা আমার নাই, ছোট বাচ্চাটা কান্নাকাটি করে, তুমি যদি আমাকে 1 মাসের বেতনটা অগ্রিম দিয়ে দাও আমার উপকার হয়। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়লেন, আপনি আসেন, 1 মাসের বেতন নেন অথবা নিবেন না, কিচ্ছু লেখেন নাই। ওই চিঠির নিচে দিয়ে লিখে দিয়েছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেব, আপনি শুধু 2টো বিষয় আমাকে নিশ্চিত করবেন। 1 নাম্বার, আগামী মাসে আপনি বেঁচে থাকবেন। 2য় নাম্বার, খলিফাতুল মুসলিমিনের দায়িত্বে আপনি থাকবেন। এই 2টা বিষয় যদি আপনি আমাকে নিশ্চিত করেন,
তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। ওমর আগামী মাসে বেঁচে থাকতে পারবে, এটা কি ওমর কোনো নিশ্চয়তা দিতে পারবে? আগামী মাসে খলিফার চেয়ারে থাকবেন, কোনো নিশ্চয়তা আছে? নেই। তখন তিনি আর এই চিঠির উপর কোনো কিছু না দেখে উনি সরাসরি হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আবু উবায়দাকে জড়াই দিলেন। আবু উবায়দা, তুমি আমার অন্তর চক্ষুটা খুলে দিয়েছো। আবু উবায়দা, আগামী মাসে বেঁচে থাকবো তা তো থাক দূরের কথা, আমি সামনে 1 মুহূর্ত বাঁচবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। অতএব আমার 1 মাসের বেতন দরকার নেই। আমিরুল মুমিনিন, দুইটা বিষয় আপনি যেহেতু নিশ্চয়তা দিতে পারছেন না, তাহলে আমি আপনাকে বেতনও দিতে পারছি না, আমার বেতন দরকার নাই। এই ছিলেন আমিরুল মুমিনিন। আর বর্তমান সময়ে দেখেন, কোন রাষ্ট্রের মধ্যে যদি কেউ প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী হয়, এমপি হয়, আগে যা ছিল এর চেয়ে কয়েক গুণ বেশি সম্পদশালী হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? একজন এমপি যদি 5 বছর ক্ষমতায় থাকেন, তাহলে প্রত্যেক মাসে তার স্যালারি আপনি 1 লক্ষ টাকা ধরেন, তাহলে 1 বছরে 12 লাখ। 5 বছর যদি তিনি ক্ষমতায় থাকেন, 5-12 60 লাখ, এই হলো ওনার স্যালারি। কিন্তু একজন এমপি নির্বাচনের সময় 15 থেকে 20 কোটি টাকা খরচ করেন। এখানেই তো ডাল মে কুছ কালা হয়। আপনার যদি জনগণের এতই খেদমত করার ইচ্ছা হয়, তাহলে এত টাকা খরচ করে আপনি এমপি হবেন কেন? আপনি ওই 10 কোটি টাকা, 15 কোটি টাকা, 20 কোটি টাকা, এটা আপনি জনগণের তালিকা করে করে যেখানে যেখানে গরিব দুঃখী আছে তার জন্য খরচ করেন, তাহলে তো হয়। সমস্যা তো আরেক জায়গায়। আপনি 10 লক্ষ, 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা খরচ করে আপনি এমপি হচ্ছেন। এখন যদি আপনি 50 কোটি টাকার মালিক হয়ে থাকেন, 5 বছর পর যখন দুর্নীতি দমন কমিশন আপনাকে ধরে বসবে, আপনার সম্পদের হিসাব বের হবে, তখন আপনি 50 কোটি টাকার মালিক 5000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আলাদিনের আশ্চর্য প্রদীপ একটা পেয়ে যায় এমপি হলে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না না? যদি হৃদয়ের মধ্যে তাকওয়া থাকে, তাহলে আমরা কোনো দুর্নীতির সাথে মিলতে পারি না। ঠিক না বেঠিক? আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমরা সর্বাবস্থা রব্বুল আলামিনকে ভয় করে চললে আমরা ইনসাফের উপর থাকতে পারবো, ন্যায়ের উপর থাকতে পারবো, সততার উপর থাকতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? হযরত আলকামার, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, সালাবা নামটা কি বলেছে বলে? সালাবা, 20-এর কাছাকাছি বয়স, একজন টকবগে যুবক, চিপচিপে লম্বা, চেহারাটাও খুব সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক ছিলেন। সালাবাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় চিঠি পাঠাতেন। একদিন সালাবার তালাশ করলেন, সালাবা নাই। নাই নাই নাই, 1 দিন 2 দিন 3 দিন, দিনের পর দিন অতিবাহিত, সালাবার কোনো খোঁজ পাওয়া গেল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, ওমর, সালাবা কোথায় আছে? তুমি তোমার সাথে পছন্দ মতো একজনকে সাথে নিয়ে খুঁজে বের করো। ওগো নবীজি, আমি কোথায় খুঁজবো? তখন তো ফেসবুকও ছিল না, রেডিও ছিল না, টেলিভিশনও ছিল না, কি করব, কোথায় খুঁজবো? দেখো না, একটু ঘুরে ঘুরে দেখাও। একবার ডানে যায়, একবার বামে যায়, উত্তরে দক্ষিণে, চতুর্দিকে খোঁজ নিলেন। শেষ পর্যন্ত তিনি মদিনা থেকে মক্কার দিকে যে পথ, সেই পথ দিয়ে কিছু দূর অগ্রসর হলেন। গিয়ে দেখতে পেলেন একটা চারণভূমি, সেখানে কিছু লোক অবস্থান করছে, তারা বকরি চড়ায়। বললেন যে, আচ্ছা ভাই, চিপচিপে লম্বা সুন্দর করে স্মার্ট একটা যুবককে তোমরা কি এখান দিয়ে হেঁটে যেতে দেখেছো? তারা বলল, হেঁটে যেতে দেখি নাই, তবে একজন যুবক এই যে পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করে, প্রতিদিন বিকেলবেলা বেরিয়ে আসে। তো কি করে? আমরা যখন দুধ দোয়াই ছাগলের, তখন আমরা তাকে পেয়ালায় করে দুধ দেই। তো দুধ খাবে, মুখের কাছে এনে আবার কাঁদতে কাঁদতে দুধ খায় না, রেখে আবার চলে যায়। আজকে কি আসবে? হয়তো আসতে পারে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে তিনি আড়ালে বসে আছেন। ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে ওই ব্যক্তিটা আসছে দুধ পান করার জন্য। দুধ নিয়ে অন্য দিনের মতো দুধটা পান করলো না, কাঁদতে কাঁদতে আবার রেখে উঠে যাচ্ছে। সেই লোকটা হচ্ছে সাআলাবা। ওমর ব্যারিকেড দিয়ে দিলেন, সাআলাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছেন, তুমি জীবিত থাকো তোমাকে নিয়ে যাব, তুমি যদি মরে যাও তোমার লাশ যাতে রাসূলের সামনে নিয়ে যাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অনেক বেশি মহব্বত করেন। এবার সাআলাবা প্রশ্ন করলেন, ও প্রিয় ভাই ওমর, আমার বিরুদ্ধে কোরআনের কি কোনো আয়াত নাযিল হয়েছে কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তোমার বিরুদ্ধে কোনো আয়াত তো নাযিল হয় নাই। আমি তো ভয়ের মধ্যে আছি, আমি একটা অপরাধ করেছি, আমি ভয়ের মধ্যে আছি, সেই জন্য নবীজির দরবারে যাই না। আল্লাহ কি আমার উপর কোনো অসন্তুষ্ট হয়ে গেছেন কিনা? না তো, তোমার ব্যাপারে কোনো আয়াত নাযিল হয়নি, এখন চলো। এবার বললেন, হে ওমর, আমি কি করে যাব? আমি তো হাঁটতে পারি না, আমি না খেতে দুর্বল হয়ে গেছি। অসুবিধা নেই, কাঁধের উপর হাত রাখো, তোমাকে নিয়ে যাব। নিয়ে গেলেন মসজিদে নববীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন সাআলাবা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে মসজিদে নববীতে সাআলাবাকে রিসিভ করলেন। সাআলাবা, বসো, তোমার কি হয়েছে? সাআলাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আপনি বলেন আমার ব্যাপারে আল্লাহ পাক আপনাকে কিছু বলেছেন কিনা? নবী বললেন, না, আমাকে কিছু বলেন নাই। তোমার কি হয়েছে আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পথের পাশেই ছিল একটা গোসলখানা। এখন না কত রকম পাকা টাকা টয়লেট, তখন তো গোসলখানা ওইরকম ছিল না, পাতার বেড়া ছিল, সামনে পর্দা। আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ বাতাসে পর্দা সরাই দিয়েছে, ভিতরে মহিলা না পুরুষ বুঝে উঠতে পারি যে, আমার নজরটা পড়ে গেছিল ওইদিকে, আমি চোখ ঘুরাই দিয়েছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওগো আমার নবী, ওগো আমার রাসূল, আপনি ইমানদার ব্যক্তিদেরকে বলেন তারা যাতে তাদের চক্ষুকে হেফাজত করে, দৃষ্টি শক্তিকে হেফাজত করে। আমি তো পারলাম না, আমার দৃষ্টি ওইদিকে পড়ে গেছে, সেই জন্য আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ কি আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল করে আপনাকে জানিয়ে দেন কিনা? আর আপনি যদি জানেন আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, আমার অবস্থা সম্পর্কে আপনি ওয়াকিফাল হয়ে যান, তাহলে তো আমি আপনার কাছে খুব লজ্জিত হয়ে যাব, কারণ আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। সেই জন্য আমি আসছিলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, একটি পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গোশত এবং হাড় এর মাঝখানে মনে হয় যেন পিঁপড়ে বিড় করে হাঁটছে। গোশত এবং হাড় ভিতরে মনে হয় যেন পিঁপড়ে হাঁটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তাই নাকি? বলে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বসেও থাকতে পারছি না, আপনি যদি অনুমতি দেন আপনার রান মুবারকের উপর, উরু মুবারকের উপর আমি আমার মাথাটা একটু রাখি। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, রাখো। রেখেছে। আর নবী বললেন, সাআলাবা, তুমি আমার সাথে কলেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। ওমরকে বললেন, ওমর, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম সাআলাবাকে আনার জন্য, এনেছো, সাআলাবা তো ইন্তেকাল করছে, তার ধোয়ানোর ব্যবস্থা করো, কাফন পরানোর ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। তো জানাজার দিবে কোথায়? আপনারা মদিনা শরীফ গেলে মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কর্নারে বের হলে দেখবেন মসজিদে গামামা। সেই মসজিদে গামামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের জানাজা সেখানে পড়াতেন, ঈদের নামাজ সেখানে পড়াতেন, সলাতুল ইস্তিসকা বৃষ্টির জন্য নামাজ সেখানে পড়াতেন। তো নবীজি সেখানে যাবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি খুব সতর্কতার সাথে পা রাখছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, আপনি মনে হয় যেন পা রাখার জায়গা পাচ্ছেন না, ঘটনাটা কি হচ্ছে বুঝাই দেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, সাআলাবা তওবা করেছে বিনা অপরাধে, কোনো অপরাধ তার নাই, তারপরও সে তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে এবং তার তাকওয়াকে এত বেশি পছন্দ করেছেন,
যার কারণে আসমানের ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন সালাবার জানাজার মধ্যে গিয়ে তোমরা হাজির হয়ে যাও। সালাবার জানাজার মধ্যে এত সংখ্যক ফেরেশতা হাজির হয়েছে, যার কারণে আমি আল্লাহর রাসূল পা রাখার জায়গা পর্যন্ত পাচ্ছি না ফেরেশতাদের কারণে। আল্লাহু আকবার। এটা কি বলে তাকওয়া? ও যুবক, একটু খেয়াল রেখো, রাস্তা দিয়ে হাঁটো, পরনারীর দিকে নজর দিও না। নজর দেওয়া তো থাক দূরের কথা, বাবা থেকে বিদেশে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়, টিভিএস মোটরসাইকেল, হুন্ডা মোটরসাইকেল, এরপর ইয়ামাহা মোটরসাইকেল কিনলো। কেনার পর যখন স্কুল কলেজ ছুটি হয়, এতিমের মতো রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় থাকে। মেয়ে যখন আসে তখন শীষ মারে, ইপটিজিং করে। এরকম যুবক এই এলাকায় নাই? আছে? হে যুবক, তোমাকে আহ্বান করব, যুবক শুধু তোমার জন্য কথা, কোন নারীকে কোন মেয়েকে ইপটিজিং করো না। সালাবার মতো অন্তরের মধ্যে তাকওয়ার লালন করো, পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, ইস্টাবলিশড হও, প্রতিষ্ঠিত হও। তোমার পিছনে মেয়ে নয়, মেয়ের বাপ সহ তোমার পিছনে ঘুরবে। কথা কর। একটা ভালো ছেলে যদি লেখাপড়া করে ভালো পর্যায়ে পৌঁছে, তখন মেয়ের বাপে বিভিন্নভাবে প্রস্তাব পাঠায় যে এই অমুকের মেয়ে তো একটা আছে, এই ছেলের জন্য ওইটাকে নিয়ে আসেন। হে যুবক, তুমি মানুষের মতো মানুষ হও, সম্ভ্রান্ত পরিবার থেকে ভালো মেয়ে তোমার ঘরে আসবে তোমার স্ত্রী হিসাবে। ইপটিজিং করে তোমার চরিত্রকে নষ্ট করো না, তোমার আমল নামাকে নষ্ট করো না, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হইও না। আল্লাহ আমার যুবকদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করে বলে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে আমার অফিসে এক ভদ্রলোক এসেছেন, নাম কামরুল হোসেন, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ। উনি আমাকে বললেন, হুজুর, গতকালকে সলাতুল ফজর একসাথে আদায় করেছি। অনেক আমল টামল করে উনি মসজিদ থেকে চলে গেছেন, আমি আমার কাছে চলে গেছি। জোহরের নামাজ যখন পড়তে গেলাম মসজিদে, শুনতে পেলাম ওনার মৃত্যু সংবাদ, উনি ইন্তেকাল করেছেন। আসরের নামাজের পর ওনার জানাজায় পড়লাম। গতকালকের ঘটনা। কে কখন আমরা মরে যাই আমরা কেউ জানি না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? টুডে টুমরো, আজ হোক কাল হোক, আমাদেরকে যেতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সুদীয় দুর্গের মধ্যে পলায়ন করো, মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকাল মউত তোমাকে ধরবেই। মৃত্যুর হাত থেকে তোমার বাঁচার কোনো উপায় না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মরো না। তাহলে কি করে আত্মসমর্পণ করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও ইব্রাহিম, আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের উদ্দেশ্যে আত্মসমর্পণ করলাম। সে আত্মসমর্পণ হলো আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা পরিপূর্ণরূপে পালন করব। যা নিষেধ করেছেন আমরা তা কোনো অবস্থাতে করব না। এটাই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ পালন করা। এটাই হচ্ছে খাঁটি মুসলিমের আলামত। এবার একটু বলেন, আমাদের চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিধান সব কিছু একটা কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। সেই কিতাবটার নাম কি? কোরআন। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার দোলনা থেকে কবর পর্যন্ত, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থ ব্যবস্থা, আপনার সমাজ ব্যবস্থা, সব কিছু আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? এখন আল্লাহ পাক বলছেন কোরআনকে অনুসরণ করো। আমরা নামাজ পড়লাম, আকিমুস সালাত, আমরা নামাজ পড়লাম। আকিমুদ্দিন, দিন কায়েম করো, এটাও কোরআন আয়াত, এটাকে আমরা মানলাম না।
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, আমরা রোজা পালন করছি। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, সেই কাজ করার দায়িত্ব আমাদের উপর আছে না নাই? কিন্তু সেই আয়াতকে আমরা মানছি না। আল্লাহ পাক বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরিনি প্রমাণিত হয়ে গেছে, তাহলে তার হাত কেটে দাও। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিআতা জালদা, জেনাকারী ব্যভিচারী ব্যভিচারিণী তাদেরকে 100 বেত্রাঘাত করো। আজকে যদি আল্লাহ পাকের এই কোরআন দিয়ে মানুষের উপর শাসন কার্য পরিচালনা হতো, আমার বিশ্বাস একটা জেনা ব্যভিচারও হতো না। ঠিক না বেঠিক? কিসাসের, খুনের পরিবর্তে কিসাস। আপনি কারো কান কেটে দিয়েছেন, ইসলামী শরীয়তের আইন, তার একটা কান কেটে দাও। নাক কেটেছেন, তার নাক কেটে দাও। হাত কেটেছে, তার হাত কেটে দাও। পা কেটেছে, তার পা কেটে দাও। এর থেকে বেশিও না, কমও না। এইটুকু ইসলামের আইন। একজন আরেকজনকে মার্ডার করেছে, ব্যাস প্রমাণিত হয়ে গেছে, এবার তার কল্লা ফালাইয়া দাও। সারা বাংলাদেশে একটা খুনির বিচার যদি বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে হতো আর টেলিভিশনের মাধ্যমে মানুষদেরকে দেখাই দেয়া হতো, তাহলে বাংলার জমিনে আর কোনো খুন হতো না, কোনো মার্ডার হতো না। বলেন ঠিক না ঠিক? আজকে প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা জানি না কখন আমরা মরবো, তাহলে সর্বাবস্থায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কোরআনের কিছু আয়াতে কারিমা আমরা মানব, আর কিছু আয়াতে কারিমা আমরা মানব না। রাজি আছেন কে কে? একটু হাত উঠান তো দেখি। সব মানবেন? সব মানবেন? আচ্ছা, যদি কিছু মানেন কিছু না মানেন, তাহলে কি কোনো সমস্যা হবে নাকি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। বান্দারে, কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত মানবে না। যদি তুমি এমনটা করো, দুনিয়ার বুকে তোমার জন্য রয়েছে অপমান। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তোমাকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। তাহলে আসুন, আজকের আলোচনা থেকে আমরা 1 নাম্বার শিক্ষা নেই। আমরা ঈমান এনেছি একজনের প্রতি, তিনি কে? সে আল্লাহর সাথে কাউকে শরীক করা কি যাবে? আমাদের যা চাওয়ার আছে আমরা চাইবো কার কাছে? আর আমরা ভয় করব কাকে? আমরা সে রব্বুল আলামিনকে ভয় করে চলবো। কখন কার মৃত্যুর ডাক চলে আসে আমরা জানি না। অতএব সর্বাবস্থায় আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকবো ইনশাআল্লাহ। ওগো আল্লাহ, আমাদের মৃত্যুটা যাতে ঈমানি মৃত্যু হয়। ইন্তেকালের সময় আমাদের জীবনের শেষ বাক্য যেন বলে আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জবান দিয়ে যদি আপনি কলমা বের করতে চান, তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে হবে। হালালকে হালাল জেনে হালালের উপরে থাকতে হবে, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করতে হবে। তাহলেই যদি আল্লাহ পাকের জিকিরও করেন, আপনি ইন্তেকালের সময় অজ্ঞান থাকলেও আল্লাহ পাক আপনার ভিতরে হুঁশ দিয়ে দিবেন। আর হুঁশ যখন চলে আসবে, আপনার জবান দিয়ে বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকসাম থানায় একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে কৈত্রা। কৈত্রা গ্রামের নাম শুনেছেন আপনারা? কোন দিকে? কৈত্রার একজন বড় হুজুর ছিলেন, হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব। এর নাম ভাই কি চিনছেন ওনাকে? আপনার আব্বার উস্তাদ। হুজুর আমার জ্যাঠাতো বোনের শ্বশুর। হুজুরের ইন্তেকালের আগে হুজুর অজ্ঞান হয়ে গিয়েছিলেন, হুঁশ নাই, বিছনায় পড়ে আছেন। যেদিন তিনি ইন্তেকাল করবেন,
আমার দুলা ভাই তিনিও ইন্তেকাল করছেন, ওনার কাছে শুনলাম যে রাতের বেলা উনি যখন ইন্তেকাল করে, অজ্ঞান মানুষ, হঠাৎ করে হুঁশ এসে গেছে। উনি বিছনা থেকে উঠলেন, ঘরের দরজা খুলতে গেলেন। উনি অসুস্থ, ওনার কাছে আমার দুলা ভাই শুইতেন। আব্বা আব্বা আপনি কোথায় যাচ্ছেন? খুঁজে কথা বলে না, কথা বলে না, আমার মেহমান আসতেছে। ঘরের দরজা খুলে দিয়ে উনি আবার বিছনার মধ্যে শুইলেন, কলমা পড়তেছেন, ইন্তেকাল করলেন। ওনাকে কৈত্রের হুজুর বলা হয়তো, মৌলানা খলিলুর রহমান সাহেব, কৈত্রের বড় হুজুর, কৈত্রের বড় হুজুর। অজ্ঞান ছিলেন কিন্তু কালেমার জিকির করেছিলেন। ইন্তেকালের সময় আল্লাহ তার হুঁশ দিয়ে দিয়েছেন, কলমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। গত বছর 11ই জুলাই আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বাও অনেক বড় একজন আলেম ছিলেন। ইন্তেকালের আগে আমার আব্বা অজ্ঞান, মাঝে মধ্যে এই অজ্ঞান অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ, যখন জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হইতো আমরা মনে করছি হুঁশ এসছে। আব্বা আব্বা, কোনো আওয়াজ নাই, কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, আবার জবান বন্ধ পড়ে আছে। যেদিন আব্বা ইন্তেকাল করেন হুঁশ নাই। আমার বড় ভাতিজা, সে মুফতি, অনেক বড় আলেম, আমার আব্বার মাথাটা ওর হাতের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুলাই মাসের 11 তারিখ সকাল 10টার দিকে এই কলমা পড়তে পড়তে শেষ। যারা সবসময় আল্লাহ পাকের জিকির অন্তরে লালন করবে, ইন্তেকালের সময় তাদের জবান দিয়ে আল্লাহ পাক অটোমেটিক বের করে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের ইন্তেকালের সময় আমাদের কলমা পড়ে ইন্তেকালের তৌফিক দান করুন। আজকে যতটুকু আলোচনা করেছি, ঈমান, তাকওয়া এবং আখিরাতের কথা একটু টাচ করে দিলাম। রব্বুল আলামিন আমাদেরকে মজবুত ঈমানের অধিকারী বানান, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো। আমরা সবাই পড়ি আমিন।